হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আর রিক যাচ্ছি মাসির বাড়ি বালিতে, এটা হাওড়া ডিস্ট্রিক্টে পড়ে। প্রথমে আমরা অটো করে চলে আসলাম গড়িয়া মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে আস্তে আস্তে মেট্রো পেয়ে গেলাম। মেট্রো করে আমরা দক্ষিণেশ্বরে যাব। দক্ষিণেশ্বর যেতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল। এবার দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, নেমে যাচ্ছি। এবার ওখান থেকে গিয়ে অটো বা বাস ধরবো। আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর স্টেশনের বাইরে। এবার এখান থেকে অটো নিয়ে আমরা বালি যাব। বালি যেতে গেলে আমাদের বিবেকানন্দ সেতু পার করে যেতে হয়। সেতুটাকে আমরা বালি ব্রিজও বলে থাকি। এখন আবার পাশে আরেকটা সেতু হয়েছে, সেটাকে বলে দ্বিতীয় বিবেকানন্দ সেতু। এরপর আমরা অটো থেকে নেমে টোটো ধরে মাসিবাড়ি চলে আসলাম। মাসিবাড়ির সামনে এখন একটা নতুন অ্যাপার্টমেন্ট হয়েছে। মাসিবাড়ি চলে আসলাম। এসে দেখলাম মেশো ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছে। এরপর চাটা খেয়ে আমরা বসে টিভি দেখলাম। আসলে মাসির বাড়িতে মাসি নেই, মাসি কোভিডের সময় মারা গেছেন, তাই খুব খারাপই লাগে। বাড়িতে শুধু মেশো আর বাপান থাকে। বাপান হলো মাসির ছেলে, ও ব্যাংকে চাকরি করে। অফিস থেকে আস্তে আস্তেই প্রায় রাত্রি 11টা বেজে যায়। মেশোকে তাই একাই বাড়িতে থাকতে হয়। এরপর বাপান অফিস থেকে আসলে তারপর আমাদের খাওয়া দাওয়া হলো। আগে মাসির বাড়িতে আরও অনেকে ছিল, মেশোর দাদা বৌদি। এখন দাদা মারা গেছেন আর বৌদি আছে তার ছেলে মেয়েদের কাছে। তাই অনেক বড় বাড়ি, পুরো বাড়ি ফাঁকা। মেশোকেই দেখাশোনা করে রাখতে হয়। খাওয়া দাওয়া হয়ে গেল। এটা হলো মাসির ফটো। অনেক রাত হয়ে গেছে, তাই আমরা শুয়ে পড়লাম। কালকে আবার আমরা সকাল সকাল উঠে বেলুড় মঠ যাব। রিক অনেক ছোটোবেলায় বেলুড় মঠ গিয়েছিল, সেরকমভাবে মনে নেই। আমরা কয়েকদিন আগে ঘুরে এসেছি। সকালবেলায় মেশো খিচুড়ি আর মিষ্টি নিয়ে আসলো। খাওয়া দাওয়া সেরে আমরা বেলুড় মঠের জন্য রওনা দিলাম। টোটোতে উঠে পড়লাম। টোটো করে বেলুড় মঠ একেবারেই কাছে, তো 10 টাকা টোটো ভাড়া, খুবই কাছে। এই রাস্তাটাকে জিটি রোড বলে। আগে আমরা ছোটোবেলায় এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা বেলুড় মঠ যেতাম। তখন এত টোটো ছিল না, রিক্সা ছিল। রিক্সার ভাড়াও অনেক পড়ে যেত, এই জন্য আমরা হাঁটতে হাঁটতেই চলে যেতাম বেলুড় মঠ। আমরা বেলুড় মঠের কাছাকাছি চলে এসেছি। এটা হলো বেলুড় মঠের প্রথম গেট। কিছুটা হাঁটলে আরেকটা গেট পড়বে। সকাল সকাল আজকে আকাশ একেবারেই পরিষ্কার, রোদের তাপটাও একটু বেশি আছে। এরপর হাঁটতে হাঁটতে মেন গেট দিয়ে ঢুকে পড়লাম। এই গেট 12টা বাজলেই বন্ধ হয়ে যাবে, আবার বিকেল 3:30 বা 4টের সময় খুলবে। খোলার সময়টা কখন ঠিক বলতে পারলাম না, হয় 3:30 না হয় 4টে। ভিতরের এরিয়াটা অনেকটাই বড় বলে এখানে একটা দেখলাম টোটোর ব্যবস্থাও আছে। এছাড়া হুইল চেয়ার তো আছেই। আগের বার যখন আমি, মা আর ছোটদি এসেছিলাম, তখন মাকে নিয়ে হুইল চেয়ারে আমরা পুরো বেলুড় মঠের ভেতরটা ঘুরিয়েছিলাম। মার হাঁটতে গেলে একটু বুকে কষ্ট হয়। আজকে এত রোদ যে মাটিতে পা দেওয়া যাচ্ছে না। এরপর মন্দিরের ভেতর ঢুকে দেখলাম ঠাকুরের ভোগ শুরু হয়ে গেছে। 11:30টার সময় ঠাকুরের ভোগ হয়। বলল যে 11:50-এ একবার খুলবে 5 মিনিটের জন্য। আপনারা অন্যান্য মন্দিরগুলো ঘুরে আসেন, তারপরে আবার এখানে এসে ঠাকুর প্রণাম করতে পারবেন। তাই আমরা ভোগের জন্য কুপন কাটতে চলে গেলাম। কুপন কেটে নিয়ে এবার আমরা চলে আসলাম ফেরিঘাটের কাছে। গঙ্গার এই ধারটাও কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, এখানেও আর বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। হাওড়ার বেলুড়ে হুগলি নদীর পশ্চিম তীরে এই অবস্থিত বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। 1898 সালে 9ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের পবিত্র ধ্বংসাবশেষ স্থাপনের মাধ্যমেই এই মঠ প্রতিষ্ঠিত করেন। মন্দিরটি তার অনন্য স্থাপত্যের জন্য বিখ্যাত, যা হিন্দু, ইসলাম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের ঐক্যের প্রতীক।
আমি বিবেকানন্দের অন্যতম শিষ্য স্বামী বিজ্ঞানানন্দের নকশায় 1938 সালে বর্তমান মূল মন্দিরটি নির্মিত হয়। এরপর মায়ের মন্দিরে প্রণাম করে স্বামী বিবেকানন্দের মন্দির সব ঘুরে তারপরে আবার মন্দিরে যাব। গঙ্গার ধারে এই জায়গাটাতে নানা ধরনের সবজিও চাষ করা হয়। এরপর আমরা চলে যাব মূল মন্দিরে। এখনই হয়তো ভোগ শেষ হয়ে যাবে, তারপরে 5 মিনিটের জন্য আমাদেরকে দর্শন করতে দেবে। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই মন্দিরে আর ফটো তোলা হলো না। আমরা প্রণাম করে চলে যাচ্ছি ভোগ খাওয়ার জন্য। বলল তাড়াতাড়ি যান, বেশি দেরি করলে পাবেন না। আমরা তাড়াতাড়ি চলে আসলাম যেখানে ভোগ খাওয়ানো হয়, সেই সারদা মার হলে। এই হলটার নাম সারদা মা ডাইনিং হল। সুন্দর সুন্দর থালা গ্লাস রেডি করাই আছে। আমরা যখন গেলাম তখন দেখলাম অনেকেই খাচ্ছে। আমাদেরকেও দিয়ে গেল খিচুড়ি, সবজি আর পায়েস, চাটনি। খুবই ভালো ছিল ভোগটা। ভোগ খাওয়ার সাথে সাথে তারা পরিষ্কারও করে দিচ্ছে। এখানকার ব্যবস্থা দেখলে সত্যিই ভালো লাগে। তারপর আমরা বাইরে চলে আসলাম, এসে মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম। এই দিক দিয়ে আমরা এসেছি, সেই দিকে আর যাওয়া যাবে না, ওই দিকের গেট বন্ধ। পিছনের রাস্তা দিয়ে আমাদের বেরোতে হলো। বেশ অনেকটাই হাঁটতে হবে মেন গেটের সামনে আসতে হলে। এরপর আমরা মেন গেটের সামনে চলে আসলাম, দেখলাম গেট বন্ধ হয়ে গেছে। তারপর হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম পাশেই বিদ্যা মন্দির। এখানকার ছেলেমেয়েরা এখানেই পড়াশোনা করে। এরপর হাঁটতে হাঁটতে আমরা প্রথম গেটের সামনে চলে আসলাম। এখনও রোদের তাপ আছে, বাইরে তাকানো যাচ্ছে না। হাঁটতে হাঁটতে আমরা বেলুড় মঠের গেট পেরিয়ে রাস্তায় চলে এসেছি। এসে আমরা বাস পেয়ে গেলাম। বাসে করে আমরা যাচ্ছি এসপ্ল্যানেড। ওখানে গিয়ে আমরা মেট্রো ধরে গড়িয়া যাব, আর গড়িয়া থেকে আবার অটো ধরে সোনারপুর যাব। এসপ্ল্যানেড যাওয়ার পথে আমাদের হাওড়া ব্রিজ পড়ল। হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটাকে রবীন্দ্র সেতু বলে। এরপর আমরা চলে আসলাম স্প্ল্যানেডে। স্প্ল্যানেডে এসে টিকিট কেটে আমরা মেট্রো পেয়ে গেলাম। মেট্রো করে চলে আসলাম গড়িয়া। গড়িয়া থেকে আবার অটো নিয়ে চলে যাব সোনারপুর। আজকের দিনটা খুবই ভালো কাটলো। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।